হ্যালো গাইস, আমি পিউ আর তোমরা দেখছো পিউজ মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম একটা ভিডিও, একটা দুঃখজনক ভিডিও। তো যাই হোক, তোমরা সকলে আশা করি ভালো আছো, আমিও মোটামুটি একটা আছি এই ঠান্ডার মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে এখানে প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ কিসের প্যান্ডেল বলো তো? আমার বর্মার শ্রাদ্ধের প্যান্ডেল হচ্ছে, ঠিক আছে। এর এখানে আজকে কামানের তো কিছু নিয়মকানুন থেকেই থাকে। তো নাপিত কাকু চলে এসেছে, তো কিছু নিয়মকানুন ছিল, সেগুলো মেনে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে এইদিকে আমার ঠাকমা দুপুরবেলার জন্য আর কি রান্না করছে। তো আজকে খাবো বলতে সিদ্ধ ভাত খেতে হবে, আজকে কামানের দিন, যেটাকে হবিষি করা বলে আর কি, সেটাই করব আমরা। আর সকালে খেয়েছি খই, ফল, মিষ্টি এসব কিছু। তো ওই সব কিছু খাওয়া দাওয়ার পরে ছাদে এসে মা ওই খই বাজছিল, আমিও মার পাশে বসেছিলাম। তো যাই হোক, তারপর রান্না টান্না করে ঠাকমা আমাদের সকলকে খেতে দিল। এই যে সিদ্ধ ভাত খাচ্ছিলাম, আতপ চালের ভাত, ঘি, এই সমস্ত কিছুই। আর সন্ধেবেলায় চলে আসলো দিদি আর জিজু। তো তারপর সবাই মিলে সন্ধ্যাবেলায় প্যান্ডেলের ভেতরে বসে বসে একটু গল্পগুজব করা হলো। আর আজকে হচ্ছে শ্রাদ্ধর দিন। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, দেখো, আর রেডি হয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছে, শ্রাদ্ধর জন্য সমস্ত জোগাড় করছিল আর কি, সমস্ত কিছু রেডি করছিল। তো প্রচুর ঠান্ডা পড়ছিল, ঠান্ডায় আমি পুরো কাঁপছিলাম আর কি স্নান করতে গিয়ে। আর এইদিকে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, এটা দুপুরকার জন্য রান্না হচ্ছে। তো রান্না বান্না এদিকে চলছে, আর জানি না মেনুতে কি আছে, পরে দেখা যাবে যখন খাবো। আর এই সাইডে দেখো শ্রাদ্ধর কাজ শুরু হয়ে গেছে প্রায়। তো শ্রাদ্ধ চলছে। আমার বড় মার মৃত্যুবার্ষিকী প্রায় 1 বছর হয়ে গেল। আর এদিকে শ্রাদ্ধ প্রায় কমপ্লিটের দিকে, সমস্ত কিছু তো তোমাদেরকে আর দেখাতে পাচ্ছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই। আর এই যে ঘাটে যাচ্ছি এখন শ্রাদ্ধের পরে সমস্ত কিছু জলে দেওয়ার জন্য। তো ওই যে আমার দাদু, ছোট দাদু আর কি, তো উনি সমস্ত শ্রাদ্ধের যে সমস্ত কাজ আর কি উনি করেছেন। তো এবার ঘাটে আর কি পিণ্ডি দেওয়ার মানে এটা সময়। তো ঘাটে পিণ্ডিটা দিয়ে স্নান ধান করে এবার বাড়ি যাচ্ছি সকলে। তো বাড়ি গিয়ে খেয়ে নিলাম ভাত। মেনুতে ছিল ভাত, আলু ফুলকপির তরকারি, মাছের ঝোল, চাটনি, মিষ্টি, আরও অনেক কিছুই। তো এইদিকে সন্ধেবেলা একটু কীর্তন হচ্ছিল আর কি। তারপর রাতের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, পনির। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও।